অসম্ভব বলে কিছু নেই বন্ধু। অসম্ভব শব্দটা শুধুমাত্র একটা অনুমান। আজ আমি 12 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবং সম্পূর্ণ সততার সাথে বলতে পারি, অসম্ভব বলে কোনো শব্দ পৃথিবীতে নেই। একটা সময় বিশ্বাস করা হতো মানুষ কখনো চাঁদে যেতে পারবে না। 1955 সালে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর লি ডি ফরেস্ট বলেছিলেন, মানুষ কখনো চাঁদে পৌঁছাতে পারবে না, পৃথিবীর গণ্ডি বিজ্ঞানের চূড়ান্ত সীমা। তার এই বক্তব্যে কেউ পাত্তা দেয়নি। এরপর 1969 সালে একজন মানুষ তার ব্যাগ কাঁধে নিয়ে চাঁদে পৌঁছে গেলেন। এরপর মহাকাশ ভ্রমণ এমন পর্যায়ে চলে গেল যেন আজ আমি আপনি প্যারিস কিংবা লন্ডনে ঘুরতে যাচ্ছি। আরেকজন বিখ্যাত বিজ্ঞানী লর্ড ক্যালভিন বলেছিলেন, যেমন পাখি উড়ে তেমন কোনো যন্ত্র যা বায়ুর চেয়ে ভারী তা কখনো উঠতে পারবে না, মধ্যাকর্ষণ সেটাকে মাটিতে ফেলে দেবে। কিন্তু রাইট ব্রাদার্স তাকে ভুল প্রমাণ করলেন। 16 বছর অক্লান্ত পরিশ্রম করে সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তারা এমন কিছু বানালেন যা মানুষকে উঠতে শেখালো। আপনারা কি জানেন, বিজ্ঞানীদের মতে বায়ুর নীতির কারণে ভীমরুলের উড়া অসম্ভব, কারণ তার ডানা তার দেহের ওজন বহন করার পক্ষে যথেষ্ট ভারী নয়। কিন্তু ভীমরুল কখনো স্কুলে যায়নি, সে জানে না যে সে উঠতে পারবে না, তাই সে দিব্যি উড়ে বেড়ায়। আমার ডাক্তার আমাকে বলেছিলেন, তুমি আর কখনো হাঁটতে পারবে না, কিন্তু আমার মা বলেছিলেন, তুমি অবশ্যই হাঁটতে পারবে। আমি ডাক্তারের চেয়ে আমার মায়ের কথা বিশ্বাস করেছিলাম। উইলমার রুডলফের কথাই ধরুন, যিনি পোলিওতে আক্রান্ত হয়েছিলেন। ডাক্তার বলেছিলেন, তুমি আর কখনো হাঁটতে পারবে না, কিন্তু তার মা তাকে বলেছিলেন, তুমি হাঁটবে। উইলমা তার মায়ের কথা বিশ্বাস করেছিল, আর পরবর্তীতে তিনি অলিম্পিকে তিনটি স্বর্ণপদক জয় করেছিলেন। আলবার্ট আইনস্টাইনের গল্প তো সবারই জানা। ছোটবেলায় তাকে মন্দবুদ্ধি বলা হতো। 8 বছর বয়সে একদিন তিনি স্কুল থেকে একটি চিঠি নিয়ে এসে মায়ের হাতে দিলেন। চিঠিটি খুলে মা পড়লেন এবং চোখে পানি নিয়ে ছেলেকে বললেন, তুমি আর স্কুলে যাবে না, আমি তোমাকে বাড়িতেই পড়াবো। বহু বছর পর আইনস্টাইন যখন সফল বিজ্ঞানী, তিনি তার পুরনো ড্রয়ারে সেই চিঠিটি খুঁজে পান। তিনি চিঠি খুলে যা পড়লেন তা তাকে কাঁদিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান দুর্বল মনের, সে আমাদের স্কুলে পড়ার যোগ্য নয়, তাকে বাড়িতে পড়ান। কিন্তু তার মা তাকে বলেছিলেন, তুমি প্রতিভাবান, তুমি পৃথিবী পাল্টে দিতে পারবে। আর এই বিশ্বাসই তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছিল। বন্ধুরা, কারো কথায় বিশ্বাস করবেন না যে আপনাকে বলে তুমি পারবে না, বরং তাকে বলুন, তুমি পারবে না, আমি দেখিয়ে দিব কিভাবে সম্ভব।